রাজধানীর আদাবরে গত পরশু ২ সন্তানের মা আখির নিথর দেহ উদ্ধার করে পুলিশ। যখন ভাবলাম আপনাদের সাথে আখির কথাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তখন আমার হঠাৎ করে মনে পড়ল গত বছর ৭ বছরের একটা বাচ্চা মেয়ে বস্তিতে থাকতো। তো ওকে বিরিয়ানির লোভ দেখিয়ে একটি রিকশাওয়ালা নিয়ে যায়। পরের গল্পটা তো আপনারা জানেন হয়তো। তারপরে তার সম্ভবত সেই মাসেই আরও একটা ৫ বছরের বাচ্চাকে বাসার সামনে থেকে সবজি বিক্রি করতে, যে ভ্যানে যে সবজি বিক্রি করে সে ধরে নিয়ে যায় এবং তারপরে তারও নিথর দেহ খুঁজে পাওয়া যায়। এই জঘন্য মানুষগুলোর উপর খুব ক্ষোভ এবং খুব ক্ষোভ নিয়ে কিছু শব্দ প্রয়োগ করতে মন চায়, কিন্তু পেজের হেলথির কথা ভেবে পাচ্ছি না। তবে আপনাদেরকে প্রথমে যে মেয়েটার কথা বললাম আঁখি, ওকে আমি খুব কাছ থেকে চিনি। কোনো একটা সময় আমার মাধ্যমিক পর্যায়ে সে আমার ভালো ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। মেয়েটা এত হাস্যোজ্জ্বল। খুব অল্প বয়সে বিয়ে হয়, সম্ভবত ওর কলেজে উঠে বিয়ে হয়ে যায় এবং ২টা বাচ্চা আছে। আমি শুধু দুদিন ধরে চিন্তা করতেছি ওর বাচ্চা দুটো কথা। বাচ্চা দুটো সম্ভবত ৪-৫ এর ভিতরেই বয়স। তো এই যে বাচ্চা দুটো, এই বাচ্চা দুটো মাকে ছাড়া কিভাবে, মানে ওদের লাইফটা কিভাবে কাটবে? আমারও দুটো ওই বয়সের আমার ওই কাছাকাছি বয়সের দুটো বাচ্চা আছে। তো আমি চিন্তা করি বাচ্চারা তো মাকে ছাড়া মানে অসম্পূর্ণ। একটা ঘন্টাও চিন্তা করা যায় না যে একটা বাচ্চা মাকে ছাড়া কিভাবে থাকবে। সেইখানে এই যে অমানুষগুলোর নির্যাতনে পৃথিবীর মায়া ত্যাগ করলো মেয়েটা। রেখে গেল ২টা বাচ্চা। কত অল্প, কত ছোট। না পারে নিজে, হয়তো আমার মনে হয় যে বাচ্চা দুটো নিজে খেতেও পারে না। এই বাচ্চা দুটোকে নিয়ে বাবার জার্নি বলো, যদিও ওর মায়ের কাছে থাকে, ওর নানা-নানি বয়স্ক মানুষ, তাদের জার্নিটা বা তারা কতদিন বা ওদেরকে দেখতে পারবে। মাত্র কিছুক্ষণের কিছু নিকৃষ্ট আনন্দ পেতে এই যে মানুষগুলো যা করলো, খুব খারাপ লাগে এবং